তারার গান শেষ হতে হাততালিতে চারিদিক ছেয়ে গেল। এত সুন্দর গান যে গেয়েছে সে। ক্লাসে দুইজন স্যার ছিলেন যারা সঙ্গীত ডিপার্টমেন্টের। তারা এখানে অডিশনের বিচারক হিসেবে আছেন। তাদের মধ্যে একজন বলে উঠলেন, প্রথম জন, ইওর ভয়েস ইজ টু মাচ গুড। তোমার চেহারার সাথে সাথে তোমার ভয়েসটা অনেক সুন্দর। তোমার ভয়েসটা রিয়ালি অনেক সুন্দর। তোমার তো সঙ্গীত ডিপার্টমেন্টে থাকা উচিত ছিল। তুমি ওই ডিপার্টমেন্টে গেলে কেন? যাই হোক, তোমার ভয়েস অনেক ভালো। আরও রেয়াজ করলে আমার মনে হয় আরও ভালো হবে। হেসে দ্বিতীয়জন, হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। আর হ্যাঁ, ইউ আর সিলেক্টেড, কংগ্রাচুলেশন। হেসে তারা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ বলে এক্সাইটেড হয়ে মুখে হাসি ফুটিয়ে বেরিয়ে গেল। তারা খুশি মনে হলরুম থেকে বের হয়ে হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্য। আজ সে অনেক খুশি। সে ভাবতেও পারছে না সে এতগুলো স্টুডেন্টের মতো সিলেক্ট হয়েছে, যেখানে স্যাররা খুব কঠিনভাবে সব পর্যবেক্ষণ করছিলেন। তারা হাঁটতে হাঁটতে এগোচ্ছে। হুট করে বকুলতলায় কিছু দেখে থমকে দাঁড়ায়। হলরুম থেকে বকুলতলাটা একটু দূরে হয় স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে ৮-৯ জন ছেলে মেয়ে বসে আছে বকুল গাছের নিচে। বকুল গাছের নিচে তারারা ছাড়া সচরাচর খুব একটা ছাত্রছাত্রী বসে না। তাই তারার কাছে কনফিউজ লাগছে, এরা কি তন্নিমারা নাকি অন্য কেউ? তারা, এরা কি রিমারা? কিন্তু এরা কি করে হবে? ভার্সিটি তো সেই কখন ছুটি দিয়ে দিয়েছে। ওদের তো এতক্ষণে চলে যাওয়ার কথা। তাহলে চিন্তিত ভঙ্গিতে তারা, আরে ধুর, অন্য কেউ তো হতে পারে। ওরা শুধু শুধু এতক্ষণ বসে থাকবে কেন? আর তাছাড়া ৮-৯ জন, চলে যায় বরং বলে এগোতে নেয়। তারা, না ১ মিনিট, যদি ওরা হয় একবার দেখে আসি বরং। দেখে আসলে তো আর সমস্যা নেই। ওরা না থাকলে তো চলেই যাব বলেই হাঁটা দেয় বকুল দালার দিকে। তারা গিয়ে দেখে সত্যি তার বন্ধুরা সাথে রাত গ্যাংও আছে, শুধু রাত নেই। তারা, আরে তোরা এখানে এখনো যাসনি? বন্ধুদের উদ্দেশ্য, আর তোমরা এখানে, তোমরাও যাওনি এখনো? রাত গ্যাংকে উদ্দেশ্য করে। তন্নিমা, না আসলে তোর জন্যই অপেক্ষা করছিলাম। তোর সিলেকশনের খবর শুনে যাব বলে বসেছিলাম। আকাশ, আর আমরা তাদের কোম্পানি দিচ্ছিলাম। তারা, তাই বলে এতক্ষণ? পুরো 2 ঘন্টা বসেছিলি তোরা। রিমা, আরে ছাড় তো, ও কিছু না। রবিন, আরে ওসব ছাড়, বল তোর সিলেকশনের কি খবর? তারা, আই অ্যাম সিলেক্টেড, এক্সাইটেড হয়ে। আনিকা, রিয়েলি এক্সাইটেড হয়ে। তারা, ইয়েস, হেসে। সবাই একে একে তারাকে কংগ্রাচুলেশন জানালো। তারপর সবাই আবার গোল হয়ে বসে গেল বকুল গাছের নিচে। সবাই নানা রকম কথোপকথনে ব্যস্ত। শুধু একজোড়া চোখ বারবার তার চারপাশে ঘুরে কাউকে খোঁজার চেষ্টা করছে। কিন্তু আখি যুগল যাকে খুঁজছে সে তার দৃষ্টি সীমানার বাইরে আছে। তাই সে বারবার ব্যর্থ হয়ে ফিরে আসছে। আর মনের মাঝে সৃষ্টি করছে এক সুপ্ত অভিমান। সেই অভিমানের কি নাম দেয়া যায় তা সেই চোখের অধিকারিণীর জানা নেই। তারপরেও মন যেন মানতে চায় না, বারবার তার অভিমানকে নাড়া দিয়ে দেয়। চোখ যেন না চাইতেও তার খুঁজে বিভোর হয়ে যায়। হুট করে ধপ করে কেউ একজন তারার পাশে এসে বসে পড়ে। কিন্তু এতে তার খোঁজ নেই। সে তো আর চোখে কাউকে চিরুনি তল্লাশে ব্যস্ত। রাত, হে মিস, কাকে খুঁজছো? আমাকে? একদম তারার কানের কাছে গিয়ে। হুট করে এমন কানের কাছে এসে এবং তারা অন্যমনস্ক থাকায় ভয় পেয়ে যায়। পাশে তাকিয়ে দেখে রাত তার ৩২ পাটি দাঁত বের করে ক্লোজ আপ মার্কা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। হুট করে নিজের পাশে রাতকে দেখে এবং রাতের কথা শুনে ভরকে গেল তারা। কিন্তু অভিমানে কিছু না বলে মুখ ফুরিয়ে নিল তারা। তার মতে রাতের উচিত ছিল সবার প্রথমে এসে তাকে জিজ্ঞেস করা তার সিলেকশনের কথা এবং অভিনন্দন জানানো, যা রাত করেনি, বরং আরো দেরি করে এসেছে। তারার এমন মুখ ফিরিয়ে নেওয়া রাতের মোটেও ভালো লাগেনি। তবুও বন্ধুদের সামনে কিছু না বলে তারাকে আবার জিজ্ঞেস করলো, রাত কি হলো, এমন মুখ ওইদিকে করে আছো কেন গম্ভীর হয়ে? এবারেও তারার নো রেসপন্স। রাতের এবার রাগ উঠছে, এই মেয়েটা এত ঘাড় তেরা কেন? সহজ কথা সহজে বোঝে না কেন? শুধু শুধু তার রাগ তোলে। রাত আবার জিজ্ঞেস করলো, রাত কি সমস্যা, কথা বলছো না কেন? কিছু কি হয়েছে? এবারেও নো রেসপন্স। এবারে রাতের রাগ ধপ করে ড্যাং ড্যাং করে মাথার উপরে উঠে কান দিয়ে ধোঁয়া বের হওয়ার মতো হয়েছে। এদিকে তারা, বেটা খাবি, সব বলতে পারছিস কিন্তু একবারও আমার সিলেকশনের কথা বলতে পারছিস না। একবারও জিজ্ঞেস করতে পারছিস না আমি সিলেক্ট হয়েছি কি না। বেটা খচ্চর, আমি কোনো কথাই বলবো না তোর সাথে। কাঁদো কাঁদো ফেস করে মনে মনে। তারা রিয়াকশান রাত বুঝতে পারছে না, তাই সে তার রাগকে প্রাধান্য দিয়ে সবার উদ্দেশ্য ভাষণ দেওয়ার মতো বলে রেগে বলে, রাত চুপ, সবাই একদম চুপ। আজকের মতো এখানেই সবার আলাপ আলোচনা শেষ। সবাই বাসায় যাও আর তুমি চলো বলেই তারার হাত ধরে নিয়ে যেতে লাগলো। এদিকে রাতের রাগের কারণ কেউ বুঝতে পারলো না, কি থেকে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না। মেঘ, এর আবার কি হলো? আকাশ, আমরা তো কেউ কিছু বলিনি বা করিওনি, তাহলে? রবিন, বুঝতে পারছি না। নিপা,
একে এমনিও বোঝা যায় না, চল সবাই যাওয়া যাক। তন্নিমা আল্লাহ হাফিজ বলেই সবাই হাঁটা ধরলো নিজেদের গন্তব্যের উদ্দেশ্য। এদিকে তারাকে টেনে এনে রাত গাড়ির সাথে চেপে ধরে। রাত, কি সমস্যা তোমার? হ্যাঁ, কথা বলছো না কেন? কি সমস্যা? স্পিক আপ ড্যাম ইট, রেগে জোরে চিল্লিয়ে। রাতে চিল্লানিতে তারা ভয় পেয়ে গেল, আর এতক্ষণে জমানো সাহস ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গেল। রাত, কি হলো বলছো না কেন? রেগে। তারা, ও ওই আপনি আপনি রাত, কি আপনি আপনি করছো বলো ভালো করে। রেগে। তারা এবার একটু সাহস জুগিয়ে চোখ বন্ধ করে টপাটপ বলে দিল তার মনের কথা। তারা, কেন কথা বলবো আমি আপনার সাথে? আপনি কি আমার সাথে কথা বলেছেন? একবারও জিজ্ঞেস করেছেন আমি সিলেক্ট হয়েছি কি না? আমাকে অভিনন্দন জানিয়েছেন? না তো, তাহলে কেন কথা বলবো আমি আপনার সাথে? আমার কি মান সম্মান নেই? আমি বলবো না কথা আপনার সাথে। চোখ বন্ধ করে একদমে কথাগুলো বলে জোরে একটা শ্বাস নিল তারা। রাত এবার বুঝতে পারছে তারা কেন এতক্ষণ কথা বলেনি। রাত, তো এই হলো কারণ মহারানী অভিমান করে আমার উপরে? আমি তাকে জিজ্ঞেস করিনি বলে, অভিনন্দন জানাইনি বলে? বাহ, আমার কলি তো দেখি আমার চিন্তার থেকেও অনেক ফাস্ট। আমি তো ভেবেছিলাম অনেক কাঠখড় পোড়াতে হবে আমার ফুলের কলিকে মানাতে, কিন্তু এখন তো দেখছি খুব একটা কষ্ট করতে হবে না। কলি অলরেডি আমার জন্য ফিল করতে শুরু করেছে। আমার গুরুত্ব তাহলে অনেকটাই সৃষ্টি হয়েছে তারার মনে। হায়, এখন শুধু তোমার মনে আমার জন্য ভালোবাসার অনুভূতিটা সৃষ্টি হওয়ার অপেক্ষা। মনে মনে ভেবেই একটা মুচকি হাসি দিল রাত, যা তারা দেখতে পেল না, কারণ তার চোখ জোড়া এখনো বন্ধ। তারার ভয়ে চোখ বন্ধ করে রাখা মুখটা দেখতে রাতের ভীষণ ভালো লাগছে, কারণ এই মুখের অধিকারিণী এখন তার জন্য ফিল করে যা সে এতদিন মন প্রাণ দিয়ে চেয়ে এসেছে। তাও মুখে একটু গম্ভীর ভাব ফুটিয়ে বলল, রাত, তাই নাকি? আমার জিজ্ঞেস করা উচিত ছিল নাকি? আর তাছাড়া তুমি বা কবে থেকে আমার কথার গুরুত্ব দাও? তারা, ঠিকই তো, উনি তো ঠিকই বলেছেন। আমি কেন ওনার কথার গুরুত্ব দিচ্ছি? উনি আমাকে জিজ্ঞেস করলেই বা কি, না করলেই বা কি? তাও কেন বারবার আমার মন ওনার কথা শুনতে চাইছে? কেন মনে হচ্ছে ওনার কথা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট? মনে মনে মন খারাপ করে। রাত, কি হলো, কি ভাবছো বলো? তারা, না মানে, মাথা নিচু করে। রাত, তুমি কি সত্যি আমার কথার গুরুত্ব দাও? তারা, দিলে পরে পারতে, আমি যখন বলে গেছিলাম আমার জন্য দাঁড়াতে তখন তুমি না দাঁড়িয়ে চলে যেতে পারতে? পারতে না। পেরেছো, কারণ তুমি আমার কথার কোনো গুরুত্বই দাও না। আমার কথায় তোমার কিছুই এসে যায় না। তারা আসলে তখন তারাকে আর বলতে না দিয়ে, রাত, থাক, আমি আর কিছু শুনতে চাই না। ভেবেছিলাম তোমাকে একটা শাস্তি দেব, কিন্তু এখন মনে হচ্ছে আমার সেই অধিকার নেই। মনে হয় আমি আমার অধিকারের থেকে বেশি করতে চেয়েছি। তারা, দেখুন আমি তখন। রাত, প্লিজ আর কিছু বলো না, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তারা, না, আমি একাই যেতে পারবো। কেউ যদি ভাবে আমার উপরে তার কোনো দায়িত্ব নেই, তাহলে তাকে আমাকে বাসায় পৌঁছেও দিতে হবে না, কারণ তাহলে তার এই অধিকারও নেই। মন খারাপ করে মাথা নিচু করে। রাত, তারা, বেশি বুঝো না, চলো। তারা, না। রাত, তারা প্লিজ চলো। তারা, না। এরপর রাত এমন এক কাজ করলো যাতে তারার অবস্থা কি থেকে কি হয়ে গেল সে বুঝতেই পারল না। এদিকে আহমেদ ভিলা। রায়হান, অনি, অনি, অনি। অনিমা, এতগুলো বছর হয়ে গেল আর তোমার এই ষাঁড়ের ডাক গেল না, উফ, অসহ্য। রায়হান, দেখো তুমি কিন্তু আবার আমাকে ষাঁড় বলে অপমান করছো। অনিমা, তো আমার বাপের কি? রায়হান, তোমার বাপেরই সব, কারণ আমি তোমার বাপের একমাত্র মেয়ে জামাই। অনিমা, এসব ফালতু না বকে বলো কি বলবে। রায়হান, বলছি না কি, বলেই একটু এগিয়ে গেল অনিমার দিকে। রায়হানের এগুলো দেখে অনিমা ভ্রু কুচকে তাকালো। অনিমা, কি ভ্রু কুচকে? রায়হান, বলছি। একদম অনিমার কাছে এসে দাঁড়িয়ে যেই অনিমাকে জড়িয়ে ধরতে যাবে তখনই অনিমা দিল এক চিল্লানি। কেন চিল্লানি দিল তা কালকে বলবো, আজকের মতো টাটা, হি হি।